আমি রোগের কথা বললাম, ওষুধ খাইতে হবে, ওষুধ খাইলে রোগ ভালো। রোগ হয়েছে, ওষুধও আছে, নাকি বলেন? মুসলমানের সন্তান কোরআনী আলোচনা শুনতে চায় না, গান হলে মাথায় কাজ করে না। কারণ কি? গান শুনতে মজা লাগে, কোরআনী আলোচনা শুনতে মজা লাগে না। নামাজ ছেড়ে দিলে মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে না। বহু মুসলমানের ছেলে মেয়েরা আসে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের কিনার দিয়ে যায়, কিন্তু নামাজের ধার ধারে না। আবার অনেক মানুষ আছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার এই শীতের সময় আরামের লেপ খেতা বিবি বাচ্চা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে এসে হাজির হয়ে যায়। নামাজ না পড়লে তার ঘুমে ধরে না, আর একজন নামাজ পড়লে তার ঘুমে ধরে না। আছে কিনা দুই রকম লোক? একজন নামাজ না পড়লে ভালো লাগে, আর একজনের নামাজ না পড়লে ভালো লাগে না। হুজুর বলেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ দেখতে চাই। হুজুর বলেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যারা মসজিদে নামাজের জন্য হাজির হয়ে যায়, এরাই হলো জান্নাতি। নামাজের দরকার আছে কিনা? নামাজ এমনই একটা ইবাদত, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, হুজুর বলেছেন নামাজের একটা পাওয়ার, একটা ক্ষমতা আছে। জীবনে তোমার যা চাওয়া পাওয়া আছে সব কিছু এই নামাজেই সমাধান করে দেবে। তোমার কিসের অভাব? আল্লাহ বলে, বান্দা আসো, তোমার কি প্রয়োজন, কি চাও? আফাদে বিফাদে, বালা মুসিবতে, রোগ শোকে, মামলা মকদ্দমায় পড়েছ, মিথ্যা মামলায়, সাহায্যকারী কেউ নেই, আসো বান্দা, আমার দরবারে আসো। উত্তম রূপে উজু করে কপাল আর নাকটা মাটিতে সিজদায় ফেলে ডাক দাও। তুমি ডাক দিতে যে সময় লাগবে তার আগে আমি কবুল করে নেব। কিভাবে আল্লাহর কাছে চাবেন? আল্লাহ সেটা কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। বান্দা, তুমি বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, তোমার আফাত বিবাদ, অসুখ বিসুখ ভালো হয় না, তুমি কন্যা দায়, মেয়ে বিয়ে দিতে পারো না, ভালো পাত্র দরকার, ছেলে বিয়ে দিতে পারো না, ভালো মেয়ের দরকার, তোমার কাপড় চোপড়টা অভাব অনটন, তুমি আসো, আমার দরবারে আসো। কপাল আর নাক মাটিতে ঠেকায় ডাক দাও, সিজদায় পড়ে চাও, যা চাইবা তাই পাইবা। আমরা আপাদে বিপাদে বালা মুসিবতে চাবো কার কাছে? কার কাছে চাবো? আমার ভাইরা, ইয়ামান থেকে এক ব্যক্তি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বারা নবীজির রিসালাতের দরবারে ওয়াজ শোনার জন্য আসতেছেন। ইয়ামান থেকে 1200 মাইল দূর থেকে পায়ে হেঁটে আসতেছেন, নবী রিসালাতের দরবারে ওয়াজ শুনবে। 1200 মাইল দূর থেকে ওয়াজ শুনতে আসতেছেন পায়ে হেঁটে। কতটুকু ওয়াজের আশেক হলে, নবীর আশেক হলে সম্ভব? আর আপনাকে বাড়ির কাছে, ঘরের কাছে ওয়াজ মাহফিল আসে না। আপনাদের গুরুত্ব আর ওই সাহাবীর গুরুত্ব আসমান আর জমিন পার্থক্য। নবীজি সাহাবীদের কি নিয়ে এইভাবে আলোচনা শুরু করেছেন। 1200 মাইল দূর থেকে কয়েকদিন ধরে হেঁটে এসে ওই সাহাবী কেবলমাত্র রাসূলের রিসালাতের দরবারে বসছেন। এমনি সময় আল্লাহর হাবিব বয়ান করতেছেন। বয়ানের ভিতরে এই বয়ানটা শুরু করলেন, ওগো আমার সাহাবারা শোনো, তোমরা যদি আমার সঙ্গে 2টা ওয়াদা দিতে পারো, আমি নবী তোমাদের জন্য একটা ওয়াদা দিব। 2টা ওয়াদা তোমরা দিবে, আমি একটা ওয়াদা দিব। কি ওয়াদা? ওয়াদা হলাই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ ছেড়ে দিবা না। 2 নম্বর, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, তা শিরিক করবা না।
তোমাদের যা চাওয়া পাওয়া থাকবে আল্লাহর সঙ্গে করবা। আমি নবী ওয়াদা দিলাম কঠিন কিয়ামতের ময়দানে যেদিন তোমার বাপ ভুলে যাবে, তোমার মা ভুলে যাবে, তোমার ভাই ভুলে যাবে, তোমার স্ত্রী ভুলে যাবে, তোমার ছেলে মেয়ে ভুলে যাবে, তোমার বন্ধু বান্ধব ভুলে যাবে, আমি নবী সেদিন ভুলবো না, তোমাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর আমার বউ কত আমারে ভালোবাসে, সব ভুলে গেল আমার বউ ভুলবে না। এরকম কিছু বউ পাগল আছে না? মা ভুলে যায়, বাপ ভুলে যাবে, ভাই ভুলে যাবে, সমাজ ভুলে যাবে, কিন্তু বউ ভুলবে না। এরকম পাগল কে আছে দুই একজন? হ্যাঁ, আমাকে ডাকায় বেশি পাপ নাই। মোহাব্বত কাকে বলে? সব ছাড়বে, বউ ছাড়বে না। আল্লাহ পাক কোরআন শরীফে হুঁশিয়ার করে দিচ্ছে, সাবধান হয়ে যাও, কেউ কারোর প্রতি নির্ভরশীল হয় না। এক শ্রেণীর মানুষ পীরের প্রতি নির্ভরশীল হয়, বড় বড় গরু আর ছাগল আর চাল আর ডাল সব পীরের বাড়ি নিয়ে হাজির করে বেহেশত কামাই করার জন্য। আছে কি না পাগলের দল? কাজ হবে না, কেউ সেদিন ধরা দিবে না। আল্লাহর কালাম আল্লাহ নিজে বলতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ বলে নবী আমার বান্দা বান্দাদের একটু জানাই দেন হাসরের ময়দানের খবর। একটা নেকি যদি আমার বান্দার কম পড়ে যায়, একটা নেকির জন্য আমার বান্দা হাসরের ময়দানে দৌড়াবে, ভাইয়ের কাছে যে বলবে ভাই আমি জাহান্নামী হয়ে গেছি, একটা নেকি আমার কম পড়ে গেছে, আমার একটা নেকি দাও। ভাই সেদিন বলবে তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমি আমার হিসাব নিয়ে বড় ব্যস্ত আছি। ভাই ধরা দিবে না, আপন ভাই ধরা দিবে না। বাবার কাছে চলে যাবে, আব্বা দুনিয়াতে বিপদে পড়েছি, সাহায্য করেছো গো বাবা, আজকে আমি জাহান্নামী হয়ে গেছি বাবা, একটা নেকি আমার কম পড়ে গেছে। আমি যদি বুলবুলি হুজুরের কথা শুনে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলে আসতাম, আজকে আমি জান্নাতে যাইতাম। কত বেহুদার সময় নষ্ট করলাম, কত চার দোকানে বসে সময় নষ্ট করলাম, কত গল্প গুজব করে সময় নষ্ট করলাম, কত গান বাজনা শুনে সময় নষ্ট করলাম। যদি ওয়াজের মাহফিলে বসে বসে একটা বার সুবহানাল্লাহ বেশি বলতে পারতাম বাবা, আজকে জাহান্নামে যাইতাম না, জান্নাতে যাইতাম। একটা নেকি আমার কম পড়ে গেছে, আমার এই একটা নেকি দান করে দাও। আপন বাপ, জন্মদাতা বাপ বলবে আমি আমার হিসাব নিয়ে ব্যস্ত আছি, আমার সামনের থেকে দূর হয়ে যাও। বাপ সেদিন ধরা দিবে না। কথা বুঝতেছেন? আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, আসমানের নিচে জমিনের মধ্যে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব চাইতে মা জাতির ভিতরে আমি আল্লাহ মহব্বত একটু বেশি দিয়ে বানাইছি। সব সৃষ্টির ভিতরে মা জাতির ভিতরে একটু মহব্বত বেশি পুরুষের চাইতে। সৃষ্টি প্রাণীর দিকে তাকান, শিয়াল, কুত্তা, বিড়াল, হাঁস, মুরগি, বাবার খবর থাকে না কিন্তু মা পলায় না। কথা ঠিক না বেঠিক? মা আদর যত্ন করে লালন পালন করে, বাবার খবর নাই। আমার ভাইরা
মহিলাদের ভিতরে যদি সন্তান হয়, প্রতিবন্ধী হয়, আমি নিজে দেখেছি প্রতিবন্ধ হওয়ার কারণে স্বামী মহিলাকে ফেলে চলে গেছে, কিন্তু ওই মহিলা তার সন্তান ফেলে যায় না। মা, এর নাম কি? জোরে বলেন, জোরে ডাক দেন মা। পৃথিবীর মধ্যে যত নাম ডাকবেন, কোন নাম ডাকলে দিলের তৃপ্তি আসে না, আত্মা ভরে না। আমার ভাইয়েরা, দেশে বিদেশে থাকেন, ঢাকার টাউনে থাকেন, বিভিন্ন শহরে থাকেন, দেশ বিদেশে থাকেন, বাড়িতে আসার পরে যদি একটা ডাক দেন মা, বলেন মা, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কলিজাটা ভরে যায়। কথা ঠিক না বে ঠিক? মার মতন এই সুন্দর ডাক পৃথিবীতে আর নাই, আর মার মতন ভালোবাসা পৃথিবীতে আর কেউ দেবে না। সকলের ভালোবাসা শেষ, মার ভালোবাসা শুরু, আর মার ভালোবাসা শেষ, আল্লাহর ভালোবাসা শুরু। মা, আমি জাহান্নামী হয়ে গেছি, একটা নেকি আমার কম পড়ে গেছে। মা, তুমি না কত না খেয়ে আমাকে মানুষ করেছো, 10 মাস 10 দিন পেটে করে বয়ে কত কষ্ট না তুমি করছো। ও মা, আমি জাহান্নামী হয়ে গেছি, আমার একটা নেকি দান করে দাও, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো মা। মা বলবি, আমি আমার সামনের থেকে দূর হয়ে যা, আমি আমার হিসাব নিয়ে বড় ব্যস্ত আছি, আমার সামনের থেকে দূর হয়ে যা। মা সেদিন পরিচয় দিবে না, বিবি সেদিন পরিচয় দিবে না, ছেলে সেদিন পরিচয় দিবে না, সবাই তারাই দিবে। আল্লাহর নবী বলে, উম্মত রে, যদি আমার কথা মানতে পারিস রে উম্মত, সবাই ভুলে যাবে, কিন্তু আমি নবী তোরে ভুলবো না। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সব ভুলে যাবে, নবীজি ভুলবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সব ভুলে যাবে, একজন ভুলবেন না, তেনার নাম কি? মুহাম্মাদুর। ও বাবা, ও মুরব্বী, যায় না বাবা, অনেকের পিসাবে ধরে তো, ডায়াবেটিসের মানুষ হলে অসুবিধা, আমারও তো। ওই 2 জন যুবক যায় ওই দিনই করে। যারা মরবেন তারা যাইয়েন না, যারা মরবেন না তারা জানগা। বিড়ি খাইতে যায়, কি কয় কি ওয়াজ বাদ দি বিড়িতে যায়, তাহলে ওয়াজের চাইতে বিড়ি টেস্ট বেশি নাকি? ও মুসলমান, এখনো পাগলামি ছাড়ো। আল্লাহু আকবার। নবীজি বলেন, সাহাবারা রে, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, চাওয়া পাওয়া হবে আল্লাহর সঙ্গে, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আমি নবী ওয়াদা দিলাম, কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওয়াদা কার? নবী করেছেন। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। চাওয়া পাওয়া কি চাও তুমি? চাওয়া কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কোন মানুষের কাছে মাথা নত করা যাবে, কারো কাছে চাওয়া যাবে না। হুজুর বলেছেন, রিজিকের অভাব, আল্লাহর কাছে চাও, নামাজের মাধ্যমে চাও, আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দেবে। অসুখ বিসুখ, আফাত বিপদ, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, অশান্তি, ঝগড়া,
স্ত্রী অবাধ্য, স্বামী অবাধ্য, নামাজে দাঁড়াই যাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার ঘরের ভিতরে বেহেশতের বাগান তৈরি করে দিবে। আল্লাহ নিজেই বলতেছে কিভাবে চাবা আমার কাছে। বান্দা, চাওয়ার তরতিব কি? আল্লাহ বলেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্য। ধৈর্যের অশেষ গুণ। ধৈর্য ধারণকারীর সঙ্গে স্বয়ং আল্লাহ নিজে থাকেন। আফাদে বিফাদে বালা মুসিবতে রোগ শোকে কোন ডাক্তার ধরে না। ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চান, আল্লাহই আপনাকে সাহায্য করবে। নবীদের ছিল অগাধ ধৈর্য। নবীরা জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে মাথা নত করে নাই, ধৈর্য হারা হয় নাই, আল্লাহর প্রতি নির্ভরশীল ছিল। আল্লাহ সাহায্য করে প্রমাণ করে দেখাই দিয়েছেন ধৈর্যের কি পরিমাণ ফল। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভারত নবীদের ভিতরে সবচেয়ে আল্লাহর সঙ্গে কথা বেশি বলেছেন মুসা পয়গম্বর। শুধু কথা বলে নাই, কোনো বিপদ হইলে, কোনো কিছুর সম্মুখীন হইলেই সিজদায় পড়ে আল্লাহর কাছ থেকে তার সমাধান করেছেন, আল্লাহর কাছ থেকে দাবি আদায় করেছেন। যখন মানুষ কপাল আর নাক আল্লাহর দরবারে দিয়ে ডাকতে শুরু করে, তখন আল্লাহ বলেন বান্দা, আমি আর কোথাও থাকতে পারি না, আমি তোর সিজদার মধ্যে আমার কুদরতি পা দুখন দিয়ে রাখি। বান্দা, ফিরআউন যখন মুসাকে দাবল শুরু করলেন, দেশ থেকে তাড়াই দিবেন, আল্লাহর দুশমন রাখবে না, ফিরআউনের দুশমন রাখবে না, আল্লাহর নবীকে দাবল শুরু করলেন। ফিরআউন দাবল খেয়ে মুসা আলাইহিস সালামের কম নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। যাইতে যাইতে নীল নদীর কিনারে হাজির হয়ে গেলেন। দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল সাগর, পিছনে শত্রু আসতেছে। মুসার কওমের লোকেরা বলতেছেন, পয়গম্বর মুসা, এতদিন ফিরআউনি রাজ্য থেকে পলাই থেকেও জীবন বাঁচাইছে, কিন্তু তোমার সঙ্গে আসে আর জীবন বাঁচবে না। পিছনে শত্রু আসতেছে, বিশাল সাগর সামনে, কোন নদী নালা, এই বিশাল সাগর পাড়ি দেওয়ার কিছু নেই, দুই পাশে পাহাড়, পলানের জায়গাও নেই, নিঘাত মরণ ছাড়া উপায় নেই। যাও, আমাদের জন্য একটা ফায়সালা করে নিয়ে আসো তোমার আল্লাহর কাছ থেকে। মুসার এত বড় ক্ষমতা আল্লাহ দান করেছিলেন, মুসা যখন কথা বলতেন আল্লাহ মুসার কথার জবাব দিতেন। সরাসরি কথা বলতেন মুসার সঙ্গে, কোন নবী পারতেন না, মুসা পারতেন। আল্লাহ কথা বলতেন, মুসা জবাব দিতেন, মুসা কথা বলতেন, আল্লাহ জবাব দিতেন। কত পাওয়ারফুল নবী! আল্লাহ মুসা ডাক দিয়ে বলে, উম্মতেরা চিন্তা করো না, কোনো টেনশন নাই, আমাদের সঙ্গে আছেন আল্লাহ। কোনো ভয় নেই। কে আছেন? নবীদের ঈমান শুধু বাড়ছেন, কমে নাই। আমাদের সঙ্গে আছেন আল্লাহ, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমাদের একটা ফয়সালা আমার আল্লাহ করে দিবেন। কপাল আর নাক ঠেকায় ডাক দে, ওগো আমার মাওলা রে, ওগো আমার মাবুদ রে, মহাবিপদে পড়ে গেছি আল্লাহ। সামনে বিশাল সাগর, দুই পাশে উঁচু পাহাড়, পিছনে আমার শত্রু ফিরআউন সৈন্য সামন্ত নিয়ে আসতেছে। বাঁচার আমার কোনো কায়দা নাই, তুমি যদি আমাকে না বাঁচাও আমার আরো উপায় নাই। আল্লাহ ডাক দে বলে, পয়গম্বর মুসা, আমার কাছে যখন তুমি সাহায্য চাইছো, আমি আল্লাহর সাহায্য করা তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আফাতে বিপদে বালা মুসিবতে রোগ শোকে যখন কোনো মানুষ আল্লাহর কাছে চায়, তখন আল্লাহর সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হইয়া যায়। আল্লাহ বলে, শুধু চাও বান্দা, চাইলে আমি দিয়ে দেব। তাই কোন কবি বলে, চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, বলে আমার মাওলা। সুবহানাল্লাহ কন্যা,
আপনারা কথা না কইলে কি কথার ইস্কো ওঠে, জোর ওঠে? আপনারা ঘুমাই থাকলে চলবে? আল্লাহু আকবার বলেন। চাইলে আল্লাহ দেয় কি দেয় না? ক্ষমতা আল্লাহর আছে কিনা? নবীদের মধ্যে একজন নবী ছিল, নাম ছিল ইউনুস পাইগম্বার। নাম শুনছেন নি? ইউনুস পাইগম্বার ঘটনাক্রমে, বিশাল ঘটনা, তাফসিরে আসছে, ঘটনাক্রমে পাইগম্বার নদীর ভিতরে ফেললেন, আর একটা মাছে তারে গিলে ফেললো। ওই মাছটার ভিতরে আর একটা মাছ এসে ওরে গিলে ফেললো। দুই মাছের পেটে একেবারে পানির অতল তলে পাইগম্বার ইউনুসকে নিয়ে হাজির করলো। অক্সিজেন নাই, কিছুই নাই, ইউনুস মরেও নাই। আরো জোরে খান মিয়া, আল্লাহর ক্ষমতা আছে কি? পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা আল্লাহ পারে। পৃথিবীর মানুষের সব ক্ষমতা শেষ, আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়, তাই তার নাম হয়েছে আল্লাহ। আল্লাহ কি সবাই দাবি করতে পারে? হ্যাঁ, দুইটা মাছের পেটে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, বন্ধ হয় নাই, অক্সিজেন কোনো অসুবিধা হয় নাই। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটলো, মাছে ধরলো পাইগম্বার ইউনুসকে, হজম করতে পারে না। মাছ একটা মনে করে হাই হাই রে, নদীর থেকে কত হাঙ্গুর কুমোর ধরলাম, খাইলাম, হজম হয়ে গেল। এই কারে ধরলাম রে, এক সপ্তাহ হয়ে যায়, পেটে হজম হয় না। হজম যদি না হয়, আর আপনার সামনে বিরিয়ানি 3 প্লেট আনে খাইতে পারবেন? হ্যাঁ, হজম হচ্ছে না, পেটে ফুলে গেছে, এর মধ্যে 3 প্লেট বিরিয়ানি খাইবেন কিনা কেটা কন? এরকম সুসা কে কে আছেন? হ্যাঁ, পেটে ভরিয়ে গেছে, পেট ফুলে গেছে। আল্লাহর কুদরত বুঝা বড় দেয়, সুবহানাল্লাহ কইবেন নাকি? আল্লাহর ক্ষমতা আছে কিনা? এ আল্লাহর পাওয়ার আছে কিনা? এ যে আল্লাহ সিজদা করলে আল্লাহ ক্ষমতা আছে কিনা? হ্যাঁ, আল্লাহ কয় বান্দা আমার সিজদা কেন করবে? আমি একটা সিজদা পাবার উপযুক্ত কিনা? যদি উপযুক্ত হয় আমার একটা সিজদা দিস, উপযুক্ত না হলে আমার সিজদা দেওয়া লাগবে না। কিন্তু বান্দা একটু চিন্তা ফিকির কর, আফালা তাকিলুন, তোর আমি আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বিবেক খাটা, একটু ব্রেন খাটা, চিন্তা করে দেখ আমি তোর কাছে একটা সিজদা পাওয়ার উপযুক্ত কিনা। উপযুক্ত যদি হই আমার একটা সিজদা দিস, আর না হলে দিস না। এই আপনারা আমারে বানাইছে কিনা? জোরে বলেন। এই আপনি উঠে দাঁড়াইলেন কেন? আপনারা বানাইছে কিনা? এই এদিক কথা শোনেন। ওই মুরব্বী বাবা, আমার বয়স আছে, বয়স কর, উঠতেছেন কেন? আমি বিরা বুড়ো মানুষ, এখন উঠলাম না, আপনি 3 দৌড় দিচ্ছেন, বসেন। ওই আর এক যুবক জাকাতে জাকাতে আসতেছে, আসেন মিয়া, কি আছে জীবন? আল্লাহু আকবার বলেন। এই তোমার হাতে খিচুড়ি নাই, বসো মিয়া, ওয়াজ শেষ করো, গরম গরম খিচুড়ি খাইছে। কই যায় খিচুড়ি নিয়ে? মাইক আলা, হালা হালা করে হালা, সুবহানাল্লাহ। ওয়াজ শেষ করে দিই নাকি আর টুকু? হ্যাঁ, এরা যশোরের ওয়াজ, এরা পাবনার ওয়াজ। সুবহানাল্লাহ কর। মহিলারা আসে না, গেছে গা, মহিলাকে বয়ান দিব পরে, একটু পুরুষকে দিয়ে নি। আল্লাহ যেহেতু খিচুড়ি আছে, রাত 1 ঘন্টা বেশি হলেও অসুবিধা নেই, বাড়ি যা লাগবে না, খিচুড়ি হিয়ে বলবে না, সকালে ফজরের নামাজ পড়ি বাড়ি যাবে নাকি কর? তাহলে জোরে জোরে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই সবাই, আল্লাহ 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 আল্লাহ। এই সবাই কোন, সবাই দাঁড়ান, হয়েছে হয়েছে। এই হুজুর আসেন, এই এক মৌলানা সাহেব আছেন, ওই মৌলানা সাহেব আছেন, আরো মৌলানা সাহেব আছেন। এই আল্লাহ আল্লাহ জিকির করলে কোনো শিরক বিদআত হবো? কোনো কবিরা গুনাহ মনে হবো? হইলে সামনাসামনি কইবেন, আমার সামনে দলিল দিবেন, আমিও দলিল দিব ইনশাআল্লাহ। তাহলে যদি শিরক বিদআত না, আল্লাহর নাম কার? আল্লাহর নাম কার? আল্লাহ। আল্লাহ শব্দ কার নাম? আল্লাহর জাতিগত নাম হলো আল্লাহ। আল্লাহরে ডাক দিলে আল্লাহ খুশি হয়, মারে ডাক দিলে যারা মা খুশি হয়, আল্লাহ ডাক দিলে আল্লাহ খুশি হয়। খুশি হয়ে হাদিসে কুরসির ভিতরে বলছেন, আনা জালিসুম মান যাকারানি,
বান্দা যখন আমারে ডাক দেয়, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহ বলেন আমি আসমানে থাকি না, জমিনের কোথাও থাকি না, আমি কুদরতি ভাবে বান্দার সামনে হাজির হইয়া যাই। তালি আল্লাহরে ডাক দিলে আল্লাহ কুদরতি ভাবে বান্দার সামনে হাজির হয়ে যাবেন। যে ডাক সেটা ইসমে আজম। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ, জোরে 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 জোরে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর ইবনে মাছ নিজে বমি করার জন্য চেষ্টা করলেন, উপায় নাই, হজম হচ্ছে না। এক মাছ আর এক মাছকে বমি করে দিয়ে ভাগলেন, জীবন বাঁচাইল। আর একটার ভিতরে ইউনুস। কিতাব খুলে দেখুন, একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না, মাছের পেটে ইউনুস নবী ছিলেন 40 দিন এক চিল্লা। অক্সিজেন নাই, পানির ভিতরে মাছের পেটে মানুষ বাঁচে? বাঁচে? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ বাঁচে। আবার আল্লাহ বাঁচাইলে বাঁচে। আল্লাহ না বাঁচাইলে কারোর ক্ষমতা? আল্লাহ যারে বাঁচাবে তারে কেউ মারতেও পারবে? ক্ষমতা আল্লাহর আছে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? কে বলেছেন এই পাও ক্ষমতার কথা? আল্লাহ নিজে বলতেছেন। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? আল্লাহ বলে আমার পাওয়ার কত জানো? আমার পাওয়ার কত? পৃথিবীর সকলের পাওয়ার শেষ, আমার পাওয়ার শুরু। সকলের ক্ষমতা যেখানে শেষ সেখান থেকে আমার ক্ষমতা শুরু হয়। আমি যা পারি পৃথিবীর কেউ পারে না, আর পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা আমি আল্লাহ পারি। তাই আমার নাম হয়েছে আল্লাহ। এই জন্য আমাকে সিজদা করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে আমার পাওয়ার কত শোনো, আমি আমার পাওয়ারের কত প্রকাশ করে দিলাম। আসো চ্যালেঞ্জ করো, পৃথিবীর সকল পাওয়ার এক জায়গায়, আমার পাওয়ার তার উপরের পাওয়ার আমার পাওয়ার। সুবহানাল্লাহ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। কার কথা? পাওয়ার কার? আল্লাহকে হুকুম দিলে হয়ে যায়, ফায়াকুন, ধ্বংস হয়ে যাবে। এত পাওয়ার আমি আল্লাহ, ধরা লাগে না, শুধু বললি শেষ। তার নাম কি? সিজদা তাকেই করতে হবে। আপনাকে বানাইছে কিনা? মহিলা বানাইছে কিনা? সব ঠিক আছে? আল্লাহ নিজেই বলতেছে ক্ষমতা কত দেখো, আমার পাওয়ার কত। আমি চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ করলাম। আলা সালাসাতিল হিজাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কালাম শুনলেও মজা, বললেও মজা, শুনলেও সব, বললেও সব। আল্লাহু আকবার বলে। কোরআন শরীফ শুনলে একই সব, বললে একটা অক্ষর শুনলে 10টা নাকি। আল্লাহ আল্লাহ নিজের ক্ষমতা বলছেন। পৃথিবীর কোন মানুষ আছো? আসো, আমি চ্যালেঞ্জ করলাম। পানির পরে ছবি আঁকাও। পানিটা কম্পনময়, ঢেউ চলতেছে, সাগরের পানি, ঢেউ চলতেছে, কম্পনময়। এই পানির মধ্যে ছবি আঁকায় দেখাও। পৃথিবীর এমন কোন আর্টিস্ট আছে, এমন কোন বিজ্ঞান আছে, পানির মধ্যে ছবি আঁকায় দেখাও। আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার আল্লাহ বলে আমি পারি, তা আমার নাম হয়েছে আল্লাহ। সিজদা আমার করবি না, করবি কার?
আমি সিজদা পাবার উপযুক্ত কিনা তুই তোর চেহারার দিকে আয়নার সামনে দাঁড়া।